আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠন করা হলো আজ। এই উপলক্ষে আজ রায়গঞ্জের বিধানমঞ্চে সংগঠনের রায়গঞ্জ চতুর্থ দ্বিবার্ষিক ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রায়গঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক শম্ভু ঘোষ, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ, আশিস চট্টোপাধ্যায়, জেলা আইএনটিটিইউসি সভাপতি শেখর দাস সহ জেলার বিভিন্ন ব্লক ইউনিটের সদস্যরা। সংগঠনের সদস্যদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা করা হয়। বিশেষ করে পৌর কর্মীদের, সরকারি কর্মীদের ন্যায় মর্যাদা ও সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা, অস্থায়ী পৌর কর্মীদের সরকার নির্ধারিত বেতন প্রদান সহ সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আজ নতুন কমিটি গঠন করা হয়। বলছি যে আপনার নাম এবং ডেজিগনেশন দিবেন। আমার নাম শম্ভু ঘোষ, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন রায়গঞ্জ ইউনিটের আমি সাধারণ সম্পাদক। আজকে চতুর্থ বার্ষিকী সম্মেলন হচ্ছে আপনাদের এখানে। হ্যাঁ, কারা কারা এসেছে? আজকে চতুর্থ দ্বিবার্ষিক যে ইউনিট সম্মেলন হচ্ছে, সেই ইউনিট সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ মহাশয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আশিস চট্টোপাধ্যায় মহাশয়, এবং সেই সঙ্গে আমাদের এখানে এই প্রথম পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠিত হতে চলেছে। এই উদ্দেশ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালিয়াগঞ্জ ইউনিট এবং ইসলামপুর ইউনিট, ডালখোলা ইউনিটের রাস্তায় আছেন, ওনারাও সম্ভবত চলে আসবেন। আজকেই আমাদের যিনি সম্পাদক আছেন বিশ্বময় ঘোষ মহাশয়, উনি উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের যে জেলা কমিটি সেটা ঘোষণা করবেন। বলছি যে আজকে এখানে এই সম্মেলনে আপনাদের কোনো দাবি দেওয়া প্লেস করেছেন? আমাদের যে দাবিগুলো আছে, মূলত আমরা যারা পৌর কর্মচারী তারা সরকারি কর্মচারীর মতন সুযোগ সুবিধা পাই না। আমরা দাবি রাখছি আমাদের নেতৃত্বের কাছে, পৌর কর্মচারীরা যেন সরকারি কর্মচারীদের মতন তাদের সুযোগ সুবিধা পায়। আমরা দাবি রেখেছি অন্যান্য যে সরকারি অফিস আছে সেখানটায় অস্থায়ী কর্মচারীদের জন্য যে বেতন কাঠামো সরকার নির্ধারিত করে দিয়েছে, সেই সঙ্গে যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে আমাদের পৌর কর্মচারীদের ক্ষেত্রেও যেন সেটা নির্ধারিত হয়। আমরা দাবি রেখেছি আমাদের যে পেনশন, যেটা এখন পর্যন্ত সরকার দেয় 40%, পৌরসভাকে 60% দিতে হয়। আর সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যারা পেনশন হোল্ডার আছেন তারা কিন্তু 2 মাস 3 মাস অন্তর অন্তর পেনশন পায়। সরকারের কাছে আমাদের দাবি পেনশন হোল্ডারদের 100% যেন পেনশনের দায়িত্বটা সরকার গ্রহণ করেন। এই বিষয়গুলোই আমরা আজকে আমাদের দাবির মধ্যে রেখেছি। সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে আসছে এবং বিরোধীদের একটা বক্তব্য, আজকে ওয়ার্কিং ডে, সেই ওয়ার্কিং ডেতে আপনারা সম্মেলন করছেন, তার মানে কত পৌর কর্মচারী আজকে এই কাজ থেকে বঞ্চিত। সেই জায়গায় পরিষেবা তো মারাত্মক ভাবে দেওয়া হবে, ডালখোলা, ইসলামপুর, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ। এইটা কি আপনাদের হায়ার অথরিটি পারমিশন দিয়েছিল যে পৌর প্রশাসনকে হ্যাঁ আপনি ওয়ার্কিং ডেতে সম্মেলন করুন? এই বিষয়ে আমি আপনাকে বলে রাখি, ইসলামপুর, কালিয়াগঞ্জ এবং ডালখোলার যারা প্রতিনিধি, তারা যারা নেতৃত্বে আছেন 5 জন করে এসেছেন। এবং আপনিও যদি আজকে রায়গঞ্জ শহরে দেখেন, আমাদের যে নাগরিক পরিষেবা, আমাদের যারা ট্যাক্স কালেকশন করেন তারা ট্যাক্স কালেকশন করে জমা দিয়ে তারপরে পৌরসভায় এসেছেন। আমাদের যারা রাস্তা পরিষ্কার করছেন তারা দিচ্ছেন। ইভেন কি যেহেতু এটা উৎসবের মরশুম চলছে, জলের গাড়ি, আবর্জনার গাড়ি থেকে শুরু করে আপনি যদি এই মুহূর্তে কুলিং ড্রিঙ্কিং, আমাদের প্যাকেজিং যে ড্রিঙ্কিং ওয়াটার আছে সেখানে যান, সেখানে তারা ওয়ার্কিং করছে। নাগরিক পরিষেবা কোনো মতে বন্ধ করে আমরা যেরকম আমরা সভা করছি না, পাশাপাশি আমাদেরকে মৌখিকভাবে চেয়ারম্যান অনুমতি দিয়েছে যে পরিষেবা বন্ধ রেখে কোনো সম্মেলনে তিনি সহায় দেননি এবং বলেছেন স্বাভাবিক পরিষেবা রেখে আপনারা সম্মেলন করতে পারেন। আপনি জানবেন এইখানটায় আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন
তারা প্রত্যেকে সকালে তাদের নিজের দায়িত্বটা পালন করে শহরের যে নোংরা, ওয়ার্ডের যে নোংরা পরিষ্কার করে তারপরেই তারা এখানটায় এসেছেন। সেই জন্য নাগরিক পরিষেবা কখনোই ব্যাহত আমাদের উদ্দেশ্য নয়। যেহেতু আমরা অ্যাকচুয়ালি রবিবার দিনই দেখেছিলাম, একটা কমিউনিকেশনে গ্যাপ হয়ে গেছিল। বিধায়ক মহাশয় গতকাল টোটো ইউনিয়নদের সঙ্গে একটা মিটিং করেছেন, কারণ আপনারা সকলেই জানেন রায়গঞ্জে সবচেয়ে বেশি এখন জ্বলন্ত যেটা সমস্যা, ট্রাফিক সমস্যা, মানুষের যাতায়াতের সমস্যা। সেই জন্য সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা সেই জায়গা থেকে রবিবারে সরে এসেছি এবং প্রত্যেককে বলেছি তার যে নর্মাল ডিউটি করেই যেন তারা অনুষ্ঠানে আসেন, যার জন্য আমাদের ডিউটি। আপনার কথায় এক কথায় ওয়ার্কিং পরিষেবা দিয়ে আপনি আসুন, সেটা 10টার মধ্যে পরিষেবা সমাপ্ত করে দিয়ে আপনি আসতে পারেন, মানে তারপরে যে অফিসের স্টাফরা যারা পরিষেবা নিতে যাবে সেখানে তারা পেলো কি পেলো না সেটা কোনো যায় না। 10টার সময়তে আমরা কাউকেই আসতে বলিনি। প্রথম কথা, আমাদের এখানটায় আপনি যদি শুরু থেকে এসে থাকেন, আমরা শুরু করেছি এখানটায় 1:10, কারণ আমরা আপনারা ডিউটি 1:10 আপনারা প্রোগ্রাম শুরু করেছেন। হ্যাঁ। সেই জায়গায় প্রশ্ন চিহ্ন তো একটা উঠেই আসছে যে হাফবেলা পরিষেবা ব্যাহত হচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি কর্মীদের। আজকে ফিনান্স অফিসার কোনো একটা ফাইল দিতে গেলে পরে তাকে বেগ পেতে হবে যে 2 ঘন্টা তাকে ওয়েট করতে হবে যতক্ষণ আপনার সম্মেলন না শেষ হবে। না 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 না, আপনাকে সেই জন্য আবারও বলছি, আপনি পৌরসভাতে যান, আমাদের সমস্ত দপ্তর খোলা আছে, আমাদের যে ইমার্জেন্সি কাজগুলো সেগুলো কিন্তু চলছে। আমরা কিন্তু এখনো আপনাকে আমি বলছি, কোনো কর্মচারীকে বাধ্য করা হয়নি যে তুমি তোমার নর্মাল ডিউটি ব্রেক করে এখানটায় আসো। এবং আমরা আবার আপনাকে বলছি, এই সম্মেলনটা আমরা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে আবার প্রত্যেকে মিউনিসিপ্যালিটিতে ফিরে যাবেন।